নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোট। আজকে ভিডিওর টপিক হলো অ্যাসাইনমেন্ট অন ফিমেল পেলভিস। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। At first introduction, the pelvis is the lower part of the torso. It's located between the abdomen and the legs. This area provides support for the intestines and also contains the bladder and reproductive organs. There are some structure difference between the female and male pelvis. Most of these differences involve providing enough space for a baby to develop and pass through the birth canal of the female pelvis. As a result, the female pelvis is generally broader and than the male pelvis. Then definition: it is a skeletal ring formed by two innominate or hip bones and the sacrum and the coccyx. নেক্সট আমরা পয়েন্ট দেব বোনস অফ ফিমেল পেলভিস। ফিমেল পেলভিস মেনলি চারটে বোন দিয়ে গঠিত। এক নম্বরে হলো ইনমিনেট বোনস, যেটা দুটো আছে, স্যাক্রাম একটা এবং পিউবিস একটা। ইনমিনেট বোনসের মধ্যে ইলিয়াম ও ইসচিয়াম। নেক্সট আমরা এই বোন অফ ফিমেল পেলভিসটা ডিটেলসে জানবো। এক নম্বর, দুটো যে ইনমিনেট বোন সেটা কনসিস্ট হয় তিনটে পার্টে, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। ইলিয়াম ইজ আ লার্জ ফ্ল্যাট আউট পার্ট। ফিমেল পেলভিসের যে লার্জ আউটার ফ্ল্যাট পার্টটা থাকে সেটাকেই বলা হয় ইলিয়াম। এই ইলিয়ামটা আবার তিনভাবে বিভক্ত: ইলিয়াক ক্রিস্ট, ইলিয়াক ফোসা এবং ইলিয়াক স্পাইন। ইসচিয়াম ইজ আ থিক লোয়ার পার্ট অফ দ্য ইনমিনেট বোন। ফিমেল পেলভিসের যে থিক লোয়ার পার্টটা সেটাকে বলা হয় ইসচিয়াম। ইসচিয়ামটা আবার দুইভাবে বিভক্ত: ইসচিয়াল টিউবারসিটি এবং ইসচিয়াল স্পাইন। পিউবিক বোন ফর্মস দ্য অ্যান্টেরিয়ার পার্ট অফ দ্য টু ইনমিনেট বোন। দুটো যে ইনমিনেট বোন আছে তার অ্যান্টেরিয়ার পার্টকে বলা হয় পিউবিক বোন। স্যাক্রাম ইজ মেড অফ 5 ফ্ল্যাটিনেট অ্যান্ড ফিউজড স্যাক্রাল ভার্টিব্রা। এই স্যাক্রামটা তৈরি হচ্ছে 5 ফ্ল্যাটিনেট অ্যান্ড ফিউজ স্যাক্রাল ভার্টিব্রা দিয়ে। এই স্যাক্রামটা আবার দুই ভাগে বিভক্ত: স্যাক্রাল প্রমেন্টরি আর আলা অফ স্যাক্রাম। এই কক্সিটা হলো স্যাক্রামের নিচে যে চারটে কক্সিনজিয়াল ভার্টিব্রা থাকে তাকে বলা হয় কক্সিক। এই কক্সিকে টেলবোনও বলা হয়ে থাকে। এখানে একটা বোনস অফ ফিমেল পেলভিসের পিকচার ড্র করা আছে, যেটা তোমরা বোনস অফ ফিমেল পেলভিস পয়েন্টে লেখার পরে এই পিকচারটা অ্যাড করে দিও। নেক্সট পয়েন্ট হলো পেলভিক জয়েন্টস। দেয়ার আর ফোর পেলভিক জয়েন্ট: 1 symphysis pubis, 2 sacroiliac joint and 1 sacrococcygeal joint. ফিমেল পেলভিসের একটা পিকচারে যে জয়েন্টগুলো আছে, পেলভিক জয়েন্টগুলো, সেগুলো মার্ক করা আছে, যেগুলো ওই পেলভিক জয়েন্ট লেখার পরে তোমরা এই পিকচারটা ড্র করে দিও। নেক্সট পয়েন্ট আমরা দেব পেলভিক লিগামেন্টস। অ্যাট ফার্স্ট, ইন্টারপিউবিক লিগামেন্ট লাইস বিটুইন দ্য টু পিউবিক বোন। দুটো পিউবিক বোনের মাঝখানে এটি রয়েছে। স্যাক্রোইলিয়াক লিগামেন্ট লাইস বিটুইন দ্য স্যাক্রাম অ্যান্ড ইলিয়াম এবং স্যাক্রাম বোনের মাঝখানে এটাই রয়েছে। দেন স্যাক্রোকক্সিনজিয়াল লিগামেন্ট বিটুইন দ্য স্যাক্রাম অ্যান্ড কক্সি। দেন স্যাক্রোস্পাইনিয়াস লিগামেন্ট ল্যাটারাল অ্যাসপেক্ট অফ স্যাক্রাম অ্যান্ড ইসচিয়াল স্পাইন। দেন স্যাক্রোটিউবেরিয়াস লিগামেন্ট রানস ফ্রম স্যাক্রাম টু দ্য ইসচিয়াল টিউবেরোসিটি। নেক্সট পয়েন্ট হলো পেলভিক ল্যান্ডমার্কস। এই পেলভিকের টোটাল 9টি ল্যান্ডমার্ক রয়েছে। তো 1 নম্বরে হলো সিম্ফাইসিস পিউবিস, 2 নম্বরে পিউবিক ক্রিস্ট, 3 নম্বরে পিউবিক টিউবারকেল, 4 নম্বরে পেকটিনিয়াল লাইন অফ পিউবিস, 5 নম্বরে ইলিও পিউবিক এমিনেন্স, 6 নম্বরে ইলিও পেকটিনিয়াল লাইন, 7 নম্বরে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, 8 নম্বরে অ্যালা অফ স্যাক্রাম আর 9 নম্বরে স্যাক্রাল প্রমেন্টরি। এখানে এই পেলভিসের পিকচারটাতে 1 থেকে 9 পর্যন্ত মার্ক করা আছে, যেটা তোমরা পেলভিক ল্যান্ডমার্কস পয়েন্টটা লেখার পরে এই পিকচারটা ড্র করে দিও। নেক্সট পয়েন্ট আমরা লিখব পেলভিক ডিভিশন। এই পেলভিক ডিভিশন মেনলি দুটো টাইপসের: ফলস পেলভিস আর ট্রু পেলভিস। এই পিকচারটার লেফটে যে পিকচারটি রয়েছে সেখানে যেটুকু মার্ক করা রয়েছে সেটুকু হলো ফলস পেলভিস, এবং রাইট সাইডে যে জায়গাটুকু মার্ক করা হয়েছে সেটুকু হলো ট্রু পেলভিস। এই পেলভিক ডিভিশন পয়েন্টটা লেখার পরে তোমরা এই পিকচারটা ড্র করে দিও। নেক্সট পয়েন্ট হলো পেলভিক ডায়ামিটার। ডায়ামিটার অফ পেলভিসটা মেনলি 3টে ভাগে ভাগ করা হয়:
ইনলেট, ক্যাভিটি আর আউটলেট। ইনলেটের মধ্যে আমরা দেখব কী কী ডায়ামিটার রয়েছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যেটা 11 সেন্টিমিটার, অবস্ট্রেটিক কনজুগেট যেটা 10 সেন্টিমিটার, ডায়াগোনাল কনজুগেট যেটা 12 সেন্টিমিটার, অবলিক ডায়ামিটার যেটা 12 সেন্টিমিটার, ট্রান্সভার্স ডায়ামিটার যেটা 13 সেন্টিমিটার। এখানে একটা পেলভিসের পিকচার দিয়ে ডায়ামিটারগুলো ড্র করা রয়েছে। তোমরা ইনলেট ডায়ামিটার যেটা, সেটা ইনলেটের যে ডায়ামিটারগুলো সেগুলো লেখার পরে এই পিকচারটা ড্র করে দিও। নেক্সট হলো পেলভিক ডায়ামিটারের সেকেন্ড ভাগ ক্যাভিটি। Cavity, it is almost round. It is difficult to measure the diameter. All diameter are same. It measures about 12 centimeter. এটার প্রত্যেকটা ডায়ামিটারই 12 সেন্টিমিটার করে হয়। নেক্সট হলো ডায়ামিটারের থার্ড ভাগ আউটলেট। এই আউটলেটটা হলো অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার, অবলিক আর ট্রান্সভার। অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ারটা 13 সেন্টিমিটার, অবলিক 12 সেন্টিমিটার আর ট্রান্সভার্স 11 সেন্টিমিটার। নেক্সট এখানে ইনলেট, ক্যাভিটি আর আউটলেটের একটা পিকচার ড্র করা আছে, যেখানে দেওয়া আছে অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, অবলিক আর ট্রান্সভার্স কত সেন্টিমিটার করে হয়। ইনলেট বা ব্রিমে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার হয় 11 সেন্টিমিটার, অবলিক হয় 12 সেন্টিমিটার, ট্রান্সভার্স হয় 13 সেন্টিমিটার। ক্যাভিটিতে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার হয় 12 সেন্টিমিটার, অবলিক হয় 12 সেন্টিমিটার এবং ট্রান্সভার্সও হয় 12 সেন্টিমিটার। এবং আউটলেটে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার হয় 13 সেন্টিমিটার এবং ট্রান্সভার হয় 11 সেন্টিমিটার। নেক্সট পয়েন্ট আমরা দেখব ফাংশনস অফ ফিমেল পেলভিস। এই ফিমেল পেলভিসের ফাংশনটাকে দুটো ভাগে ভাগ করে, একটা অবস্টেট্রিক্যাল ফাংশন আর একটা হলো জেনারেল ফাংশন। অবস্টেট্রিক্যাল ফাংশনটা হলো অ্যাডাপ্টেড ফর চাইল্ড বেয়ারিং ইন কম্প্যারিজন টু মেল পেলভিক, ব্রিম ইটস রাউন্ডার অ্যান্ড ওয়াইডার। সেকেন্ড হলো ইট সাপোর্টস গ্র্যাভিড ইউটেরাস। থার্ড হলো ইট গিভস প্যাসেজ ওয়ে টু ফিটাস। দেন জেনারেল ফাংশনসগুলো হলো প্রাইমারি ফাংশন টু অ্যালাউ মুভমেন্ট টু বডি। সেকেন্ড হলো হেল্প ইন ওয়াকিং, সিটিং অ্যান্ড রানিং। থার্ড হলো পেলভিক কন্টেন অ্যান্ড প্রোটেক্ট রিপ্রোডাক্টিভ অর্গ্যান অ্যালং উইথ ব্লাডার অ্যান্ড রেকটাম। আর ফোর্থ হলো সিটিং ওয়েট অফ বডি ইট টেকেন আপ বাই দ্য ইস্টিয়াল টিউবারসিটি। ফিফথ হলো হেল্প ইন ট্রান্সমিটিং ওয়েট অফ বডি টু লেগস। নেক্সট পয়েন্ট হলো কনক্লুশন। Female pelvis is significant in obstetrical standpoint because it provides passage for the fetus to come out during delivery and is ideal for childbirth. A midwifery must be competent to recognize a normal pelvis in order to conduct normal labor, able to detect deviation from normal. এই ফিমেল পেলভিস অ্যাসাইনমেন্টের লাস্ট পয়েন্ট হলো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিটা তোমরা এখান থেকে একবার দেখে নিও, এই বিবলিওগ্রাফিটাই তোমরা লিখে দিও। আজকের ভিডিও অ্যাসাইনমেন্ট অফ ফিমেল পেলভিস এই পর্যন্তই। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।